আমরা আরেকটি প্রশ্ন নিচ্ছি। প্রশ্ন রেখেছেন হুজুর, এখন বিভিন্ন জায়গায় কাওয়ালি গানের আসর হচ্ছে, এতে অনেক বিভিন্ন বাদ্যযন্ত্রের ব্যবহার হচ্ছে। আসলে কাওয়ালিতে বাদ্যযন্ত্রের ব্যবহার এটা ইসলাম সমর্থন করে কিনা? আসলে কাওয়ালিটা যেটা ধারণা আমাদের কাছে যেটা আছে, গান হলো দুই প্রকার। জি এক ধরনের গান হচ্ছে আল্লাহর সৃষ্টি কিনা, সাগর, জি পর্বত, পাহাড় পর্বত, মেঘ পালা, এগুলাকে দেখে কেউ যদি আবৃত্তি কিছু করে তাহলে সেটা প্রশংসিত এবং এর দ্বারা মানুষের ঈমান তাজা হয়, আল্লাহর প্রতি তার মহাব্বত বেড়ে যায়, আল্লাহর প্রতি বিশ্বাস বেড়ে যায়। আরেক ধরনের গান আছে যেটা হচ্ছে আসলে কোনো মহিলাদের অঙ্গ প্রত্যঙ্গকে নিয়ে, মাথার চুল, নাক ইত্যাদি নিয়ে গান গেল, এটা হারাম। এটাকে গজলে মানে সরি বলা হয়, এটাকে হারাম। আর যেটা গজলে অশ্লীলতা প্রকাশ করে। অশ্লীলতা প্রকাশ করে, মানুষকে অশ্লীলতার দিকে এগিয়ে নেয়, মানুষকে তার স্বাভাবিক অবস্থা থেকে অন্যদিকে ডাইভার্ট করে, মদ গাঞ্জার দিকে ডাইভার্ট করে। এই সমস্ত গান পরিহার করতে হবে, এটা পড়াই যাবে না। কাওয়ালি যদি ইসলামী হয়, ইসলামী নদী নালা, সাগর পর্বত, আল্লাহ নিয়ামতরা যদি হয় তাহলে সেটা গাইতে পারবে। তবে সেই ক্ষেত্রে দব বাজানোর একটা আছে, যেটা একদিকে খোলা আর একদিকে হয়। সে দব ছাড়া যদি আমাদের দেশে যা এখন অন্য ধরনের বাজনা যেগুলো আছে, এটার সাথে আসলে এই বাজনাগুলা মানে মাজামির শয়তান বলা হয়েছে। শয়তান মানুষকে এদিকে অন্যদিকে ডাইভার্ট করে। যদি এই ধরনের কোনো বাদ্য বাজনা থাকে তাহলে কথাটার গুরুত্ব হয় না, বাদ্যের দিকে সে গুরুত্ব চলে যায়। এই জন্য কথাটা তার কাছে গ্রহণযোগ্য হয় না, বাদ্যকে নিয়ে এসে যায়। এইগুলো থেকে আমাদের পরিহার করতে হবে। তবে দব যেটা এখনও বোধহয় আছে কিনা আমি জানি না, একদিকে খোলা থাকে, একটু আওয়াজ দেয়, এটা হতে আরব বিশ্বে এটার প্রচলন রয়েছে, আমাদের বাংলাদেশের প্রচলনটা কম অনেক। বাংলাদেশে আছে কিনা আমি জানি না, তবে আরব বিশ্বে আমি পড়াশোনা করেছি, দেখেছি তারা দব বাজায় এবং বিভিন্ন ধরনের আতাইনাকুম হাইয়াকুম হাইয়ানা এই ধরনের তারা পড়ার একটা আবৃত্তির সিস্টেম আছে তাদের। শুকরান জাযাকাল্লাহ। আমাদেরকে প্রশ্ন রেখেছেন মিজানুর রহমান নামে একজন, যারা জাদুটোনা করে বা কুফরি কালাম করে স্পষ্টভাবে, এমন ব্যক্তির জানাজায় অংশগ্রহণ করা যাবে কিনা? খুবই চমৎকার। আসলে কুফরি কালাম যারা করে, এটাকে যদি সে বিশ্বাস করে করে তো ইসলাম থেকে সে সরে গিয়েছে। যদিও তার নাম মুসলমান অথবা মুসলমানের জন্ম করেছে, শুধু মুসলমানের ঘরে জন্ম হলেই তাকে মুসলমান বলে, কিন্তু আসলে মুসলমানের একটা সিলেবাস আছে, তার ঈমান আনতে হবে, ঈমানের যে শাখা প্রশাখা তারকে বিশ্বাস করতে হবে। তো এখন কোনো ব্যক্তি যদি কুফরি জাদুটোনাকে সে বৈধ মনে করে তাহলে তো সে ইসলাম থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। কিন্তু তার মৃত্যুর পরে আসলে সেই ক্ষেত্রে বড় আলেম ওলামা যারা জানে তারা অবশ্যই যাবে না। সাধারণ মানুষ, মুসলিম পরিবারে যেহেতু জন্ম, সে ঘোষণা দেয় না যে আমি ইসলাম থেকে বেরিয়ে গেছি, সাধারণ মানুষ তার নামাজে অংশগ্রহণ করবে। তবে খেয়াল রাখতে হবে সেখানে নেতৃস্থানীয় অথবা বড় আলেম যেন না যায়, তাহলে মানুষ মনে করবে যে এই লোক যা করেছে ঠিকই আছে। এটাকে এমন একটা ভাব থাকা দরকার তার জানা যায় যে আসলে সে এই কাজ করার কারণে অমুক অমুক বিজ্ঞ আলেম বা অমুক অমুক স্কলাররা তার আগে অংশগ্রহণ করে নাই এই অপরাধের কারণে। এই জন্য টোটাল জানাজা তার অফ করা যাবে না, সাধারণ মানুষ তারা জানাজা পড়াই দেবে। শুকরান জাযাকাল্লাহ।